সবকিছু সৃষ্টি হয়েছে আমার রাসূলুল্লাহ কারণে। এই জন্য এই রাসূলের অনেক দাম, আর এই দামওয়ালা মহামানব দিয়ে আমি তোমাদেরকে বলাচ্ছি, বলো আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি তাদেরকে বলে দিন যাদের কাছে আপনি দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত আপনি যাদের কাছে দিয়েছিলেন তাদেরকে আপনি ওই কথা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আগে আল্লাহকে ভালোবাসতে চায়। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? চাই। আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? চাই। তারা যদি আমাকে ভালোবাসতে চায়, ভালোবাসার পূর্ব শর্ত হলো ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসার আগে তারা যেন আপনার অনুসরণ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার আগে কাকে ভালোবাসতে হবে? নবীজি। আওয়াজ দিয়ে বলুন। না, কারণ দুতলা তিনতলায় চারতলায় উঠতে হলে মাধ্যমের প্রয়োজন, লিফটের প্রয়োজন, সিঁড়ির প্রয়োজন। সিঁড়ি ছাড়া প্রথম তলা থেকে যেই রকম দ্বিতীয় তলায় ওঠা যায় না, নবী ছাড়া আল্লাহকেও পাওয়া যায় না। সিঁড়ি ছাড়া যেই রকম দুতলায় ওঠা অসম্ভব, নবী ছাড়া আল্লাহকে পাওয়া অসম্ভব। সিঁড়ির মাধ্যমে যেই রকম দুতলায় ওঠা সহজ, নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া সহজ। সহজ। হুজুর আপনি বলে দিন তাদেরকে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, শর্ত হলো ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। ইত্তেবা মানা কি? ইত্তেবা মানা হলো আপনার অনুসরণ করা, আপনার অনুকরণ করা, আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে যারা আপনার অনুসরণ করবে তাদেরকে সুসংবাদ দিন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমিও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, এর চেয়ে চাওয়ার আর পাওয়ার কি আছে? নামাজ পড়ি কার জন্যে? আওয়াজ দিয়ে বলুন। রোজা রাখি কিসের জন্যে? আল্লাহকে খুশির জন্যে। ওয়াজ করি কিসের জন্যে? আল্লাহকে খুশির জন্যে। আল্লাহ বলেন, হুজুর আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমিও তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমিও তাদেরকে ভালোবাসি। তবে আরেকটি সুসংবাদ দেন, আমি আল্লাহ যদি তাদেরকে ভালোবাসি, ওয়াগফির লাকুম, আমি তাদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিলেন আমাদেরকে মাফ করে দেন। আছে কি মাফ করবেন? যুনুবাকুম, আমাদের পাপ আছে না নাই? আছে। আওয়াজ দিয়ে বলুন। আছে। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন। আছে। আমাদের পাপ যদি মাফ হয়ে যায়, তাহলে এর চেয়ে আর কি আছে? আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তাদের গুনাহ সমূহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ চেয়ে দয়াময় দয়াবান এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাহলে এখন আল্লাহকে পেতে হলে কার প্রয়োজন হয়? আওয়াজ দিয়ে বলুন। নবীজির। নবীর প্রয়োজন। এক আল্লাহর একত্ববাদের দাওয়াত কে দিয়েছেন? নবী দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজির দাম, নবীজির গুরুত্ব, উম্মতকে কোনো কিছু বলতে হলে সর্বপ্রথম নবীর মাধ্যমে বলান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে, আমি আল্লাহর পরিচয় এই পৃথিবীতে দিতে গিয়ে আপনি রক্ত ঝরাইছেন তায়েফের মাটিতে, ঠিক কি না? ঠিক। আপনার দাম শহীদ করেছেন উহুদের ময়দানে। উদ্দেশ্য একটা, আমি আল্লাহর একত্ববাদের পরিচয় দেয়া। আমার জন্য যেহেতু আপনার রক্ত দিয়েছেন, আমার জন্য যেহেতু আপনার দাম শহীদ করেছেন, আমি আল্লাহ চাই না যে আপনি ছাড়া কোনো কিছু হবে। এই জন্য মহব্বত আমাকে যে করবে, আমি ভালোবাসি আল্লাহ, আপনাকে যে মহব্বত করবে তাদেরকে। সুবহানাল্লাহ। গ্রাম্য ভাষায় একটা কথা আছে, যার নুন খাও তার গুণ গাও, ঠিক কিনা? ঠিক। নবীকে বলেন, হুজুর আপনি আমার এত প্রশংসা করলেন, আমি আল্লাহর পরিচয় দিতে গিয়ে আপনার রক্ত দিয়েছেন,
এমনকি আপনার বাবার বসত বিনা পর্যন্ত ত্যাগ করেছেন আমি আল্লাহর জন্য। হুজুর আমি নবী আপনাকে আমি আল্লাহ বলি নাই, কারণ ইসলামের যারা কালমা উচ্চারণ করে মুসলমান হয়ে যাবে তাদের প্রথম নম্বর শর্ত হলো তুমি নবীর মহব্বত করা। সুবহানাল্লাহ। ইমানের পরিপূর্ণতা আদায় হয় না যদি রাসূলুল্লাহর মহব্বত না থাকে, ঠিক কিনা? ঠিক। কথা বলেন। ঠিক। শুধু রাসূল নাম করলেই হবে না, আর আল্লাহর ইবাদত করলেই হবে না, আসল হচ্ছে মহব্বত। মহব্বত ছাড়া রাসূলুল্লাহর নাম যতই জপেন না কেন কাজ হবে না, ঠিক কিনা? ঠিক। কারণ দেখেন রাসূলুল্লাহর চাচা আবু তালিব, হযরত আলীর আব্বাজান, রাসূলুল্লাহকে মহব্বত করতে কম করেছেন নাকি? কথা বলুন না কেন? মহব্বত করেছেন, অনেক মহব্বত করেছেন, কিন্তু ঈমান গ্রহণ করেন নাই। কি জন্য? আবু তালিব এমনকি যখন আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দিলেন, আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার আগে তার সমস্ত সন্তানদেরকে ডাক দিলেন, সমস্ত সন্তান গোনাতেন। কিসের জন্য ডাকলেন? আমার ইচ্ছে হচ্ছে আমার নাতি কার কাছে রেখে যাবো, এই জন্য আমি চিন্তিত। একে একে সকলেই আসলেন, কারো কাছে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে রেখে যান নাই। যে আসে তাকে বলেন না তুমি স্ত্রীর কথা বেশি শোনো, যে আসে না তোমার সম্পদের প্রতি মহব্বত, এইরকম বলে দেন। আবু তালিবের অপেক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু তালিব যখন আসলেন, রাসূলুল্লাহ দাদা বললেন, বাবা আমি চিন্তিত, আমার ইন্তেকালের পর আমার নাতিকে যে রেখে যাচ্ছি কার কাছে রেখে যাবো এই নিয়ে চিন্তিত। তিনি বলেন, আব্বা জান চিন্তার প্রয়োজন নাই, কারণ এই মুহাম্মদকে যথাসাধ্য তার লালন পালনের দায়িত্ব আমি করব। তোমার জন্য আমি মতন অপেক্ষা করছিলাম, কারণ কোন ছেলে কি করবে এটা বাবা ভালো জানে, ঠিক কিনা? ঠিক। ছেলের আচরণ কিরকম, এই জন্য 10 জন ছেলে হলে প্রত্যেক বাজারে যাওয়ার সময় বাবা তাকে ফরমাইশ দেন না, যেই ছেলের কাছে ফরমাইশ দিলে কাজ হবে তাকেই বলে দেন, ঠিক কিনা? ঠিক। আবু তালিব ইসলাম গ্রহণ করেন নাই। রাসূল পাক যখন ইসলামের দাওয়াত চতুর্দিকে দিতে লাগলেন, আরবের মানুষ এক হয়ে আবু তালিবের কাছে সর্বপ্রথম আসলেন। কার কাছে? আবু তালিব। কারণ তোমার তো তার ধারে, আপনি যদি একজন মানুষকে লজিক দেন, একজন ছাত্রকে, এই ছাত্র যদি কোনো মানুষের সাথে বেয়াদবি করে উস্তাদের আগে লজিক মাস্টারের কাছে বিচার যায়, ঠিক কিনা? ঠিক। রাসূল ইসলামের দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে কাফির কুফাররা, বড় বড় হেড লিডার যারা আবু তালিবের কাছে আসলো। আবু তালিব এইবার তোমার কাছে আমাদের কিছু আবেদন রে আবু তালিব, তুমি জানো না তোমার ভাতিজা মুহাম্মদ এমন একটা ধর্মের মন্ত্র শেখায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিব রে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারে। ও আবু তালিব, এইবার তোমার কাছে আমরা রায় দিলাম, তুমি জবাব দাও, এই বিচারটা তুমি করবে না আমরা করব। আবু তালিব বলেন, হ্যাঁ মক্কার লিডাররা, আমি আবু তালিব কাছে মুহাম্মাদের বিচার করার অধিকার কারো নাই। আমার ভাতিজা যদি অন্যায় করে আমি এই বিচার করে দেব, তবে আমার ভাতিজার বিরুদ্ধে তোমরা অ্যাকশন নিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ। সব মিলে আবু তালিবের কাছে আসে, আবু তালিব এইবার তোমার কাছে আমাদের না সিদ্ধান্ত জানায়া দে। আবু তালিব রে, আর দেরি করো না, বিচারটা আমাদের হাতে নাও, আর না হয় তাকে এইবার বলে দাও আমাদের মূর্তিগুলির বিরুদ্ধে যেন কোনো কথা না বলে, আর না হয় আমাদের কাছে বিচারটা আমাদের হাতে দাও, আমরা তার বিচার করে দেই। আবু তালিব বলেন, না না, এটা হতে পারে না। তারা চলে গেল, রাসূলকে বলেন, হ্যাঁ মুহাম্মদ
এই দেখি বাবারে আমাদের সমস্ত মানুষগুলি তোর বিপক্ষে আমার কাছে নালিশ দেয়। এইবার তোর কাছে আমি বলি রে বাবা তুই বল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছেড়ে দিবে কিনা? আর যদি না হয় আরবের লোকরা আমার কাছে নালিশ দেয়, আমি তাদের বিচার করতে পারবো না। তারা সব মিলে এসেছিল তোর বিচার করার জন্য। আমি বলেছি আমি আবু তালিব প্রার্থী, মুহাম্মাদের বিচার করার দায়িত্ব কার নয়। বাবা আমি তোর চাচা, তোর বাবা জান নাই। আর যদি আমার ভাই আব্দুল্লাহ থাকতো তাইলে তার কাছে সর্বপ্রথম নালিশ নিয়ে যেত। বাবা তোকে আমি আমার ঘরে লালন পালন করি রে বাবা, একটু সুযোগ দে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে বিরত থাক। ঈমান আমার নবীজি ডাক দিয়ে বলেন চাচা জানগো, আরবের মানুষগুলি আপনার কাছে বিচার নিয়ে এসেছে, তাই বলে আপনি আমাকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে বিরত থাকার জন্য। ও চাচা জান, আমি মুহাম্মদ আপনার কাছে ঘোষণা দিলাম গো, আপনি ঈমান বলে দিন মুহাম্মদের বিচার করার দায়িত্ব আপনার হাতে নয়। তারা যদি পারে গো চাচা জান আমার বিচার যেন তারা করে, আমি একটা সেকেন্ডের জন্য লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে বিরত থাকতে পারবো না। এরপর নবীজির চাচা আবু তালিব বলেন বাবারে ব্যাপারটা বুঝতে পারি নাই। তিনি বলেন চাচা যান, আপনি আমাকে লালন পালন করেন বিদায় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে জামাতকে বিরত রাখতে চান, চাচা যান এইটা কোনো মতে হতে পারে না। তবে আপনি আপনার করে তাকে বিদায় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে যে আমি বিরত থাকবো, চাচা যান আপনার সাহায্যের জন্য আপনার ঘরে তাকি বলে যে আমি ইসলামের দাওয়াত দেই, এই জন্য আমার মনে বল নাই আমার মালিক লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য নবী হিসেবে আমাকে প্রেরণ করেছেন। আমার মালিক আল্লাহ ছাড়া আমার বিচারের দায়িত্ব আপনার হাতে নয়। যখন রাসূল বলে দিলেন আবু তালিব বুঝতে পারলেন যে মুহাম্মদের মনোবল অনেক বেশি। সুবহানাল্লাহ। কি বললেন বাবা যাও, আমি তোমাকে পারমিশন দিলাম, আমাদের কোনো মানুষ যদি শুধু যে দাওয়াত দিচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত থেকে যদি কেউ তোমাকে কিঞ্চিত উল্টো কোনো জবাব দেয়, আমি তোমার পাশেই আছি। তিনি ইসলাম গ্রহণ করলেন না, আমি তোমার চাচা হিসেবে আছি, তুমি আমার ভাতিজা হিসেবে, নবী হিসেবে নয়। যখন এই অবস্থায় আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দিচ্ছেন, আরবের কাফিররা রাসূল পাককে অনেক ধরনের লোক দেখাচ্ছিল। রাসূল কি লোভী ছিলেন? কথা বলেন না, আওয়াজ দেব না। কোন একটা নাস্তিক লিখেছে রাসূল ছিলেন লোভী, কারণ 25 বছরের বয়সে 40 বছরের একজন বুড়ি নারীকে বিয়ে করলেন সম্পদের লোভে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হুজুর কি লোভী ছিলেন? ইসলামের দাওয়াত থেকে হুজুর কিঞ্চিত পরিমাণ সরে নাই, ইসলামের দাওয়াত দিতে থাকেন। কাফিররা এমনকি হুজুরকে লোভ দেখাচ্ছে যে মুহাম্মদ এই দাওয়াত থেকে তুমি বিরত থাকো, আবু তালিব সহ। তুমি কি নেতৃত্ব চাও? যদি চাও তোমাকে আরবের প্রধান গভর্নর বানাবো, প্রেসিডেন্ট বানাবো। আর যদি তুমি তাও না চাও, তুমি যদি বলো সুন্দরী নারী বিয়ে করা করবো, আরবের কোন এক এক করে প্রত্যেকটা সুন্দরী নারী তোমার জন্য বাছাই করা হবে। এরপর তাও যদি তুমি মানতে না পারো, যদি তুমি ধন চাও, ধনার্যের পাহাড় তোমার সামনে এসে হাজির করো, তোমার ইচ্ছে মতো নিতে পারো, আমাদের কোনো বাধা থাকবে? আল্লাহ নবী দাওয়াত দেন, চাচা যান আমার
নারী দিয়ে যদি আমাকে আপনি এমন লোক দেখান যান, আপনি কাফিরদেরকে বলে দিন আমি রাসূলুল্লাহ এক হাতের মধ্যে যদি তারা আকাশের চাঁদ, অপর হাতের মধ্যে যদি আকাশের সূর্য এনে দেয়, আমি রাসূল এরপর এক সেকেন্ড লা ইলাহা ইল্লাল্লাহ থেকে কখনো বিরত থাকতে পারবো না। এরপর নবীজি আমার ইসলামের দাওয়াত দেন। যখন আবু তালিবকে বলেন চাচা যান আপনিও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু তালিব বলেন না রে বাতিরা না, এই দাওয়াত আমি মেনে নিতে পারবো না, তবে আমি মানি তুমি যে আল্লাহর নবী, তবে এই কথার স্বীকৃতি আমি দিতে পারবো না। তুমি যে দাওয়াত দিচ্ছ আমি জানি এই দিন সঠিক, এই দিন সঠিক দিন, তবে আমি মানতে পারবো। মৃত্যুর আগে আবু তালিব তার পুত্রের মানুষকে ডাকলেন, তিনি ছিলেন পুত্রের বড় ধরনের লিডার, যে আমার বাতিজা মোহাম্মদ যেই ধর্মের দাওয়াত দেয় ধর্মটা হচ্ছে সঠিক ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি জানি সে বিশ্বস্ত, তাকে আলামিন ডাকেন সকল, আমিও ডাকি, তবে এই ধর্মের উপর যারা অটল আছেন আমি বিশ্বাস করি তারা সফল কামী। সুবহানাল্লাহ। আজকে মাদারের জন্য বলতে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী কিতাব তিনি লিখেছেন রাসূলুল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় খণ্ডের মধ্যে এইরকম রাসূলুল্লাহর প্রশংসা করলেন, কিন্তু তার গোত্রের মানুষরা বলল আবু তালিব মৃত্যুর যন্ত্রণা নাকি বাপ-দাদার ধর্মের মধ্যে চলকালীনের মুহাম্মদের ইসলামকে গ্রহণ করা। তিনি বললেন না, মুহাম্মদের ইসলামের উপর আমি অটল নই। তিনি কি মুসলমান? কথা বলেন না, কারণ ঈমান আনতে হলে তিনটা গুণ থাকতে হবে। কয়টা গুণ? তিনটা। আওয়াজ দিয়ে বলুন। তিনটা। তিনটা গুণ যদি থাকে আপনি ঈমানদার। দেখি, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এই তিন জিনিস যার কাছে পাওয়া যাবে, এই তিন গুণ যার কাছে সমন্বয় ঘটবে তিনি হবেন ঈমানদার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইকরার বিল লিসান কি? যে মুখ দিয়ে স্বীকারোক্তি দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটি জবান দিয়ে কি করতে হবে? উচ্চারণ করতে হবে। উচ্চারণ করার সাথে সাথে তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। ঠিক কি না? ঠিক। হিন্দুরা কালমা জানে না? কথা বলেন। অনেক হিন্দুরা তার আবার মসজিদের ইমাম সব থেকেও ভালো জানে, ঠিক। কিন্তু জানার নাম ইসলাম নয়, মানার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা? ঠিক। কালমা জানে মুসলমান হওয়া যাবে না। না। দুই গুণ, অন্তরের স্বীকার, অন্তর দিয়ে বিশ্বাস করা। আমরা পেলাম মৌখিক স্বীকারোক্তি, অন্তরের বিশ্বাস। এই দুই গুণ যার কাছে সমন্বয় করতে তার কাজ দাঁড়িয়ে গেল আমল বিল আরকান, ইসলামের রুকনগুলি পরিপূর্ণভাবে পালন করা। ঠিক কিনা? ঠিক। নামাজ কয়বার তো? আওয়াজ দিয়ে বলুন। এখন আমি আল্লাহ এক, এই কথাটি স্বীকার করলাম, অন্তর দিয়ে বিশ্বাস করলাম, নামাজে কখনো করলাম না, আমি কি ইমানদার? না। মুসলমান হতে পেরেছি, ইমানদার হতে পারি নাই। ঠিক কিনা? ঠিক। এখন আবু তালিব শুধু মুখ দিয়ে স্বীকারোক্তি দিয়েছে, অন্তর দিয়ে স্বীকারোক্তি দেয়, নাই। বিশ্বাস করে। না। যখন মারা গিয়েছে মুমূর্ষু অবস্থায় রাসূল বললেন চাচা আপনি একটা বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বাতিজা মুসলমান কথা বলে রাসূলকে মহব্বত করেছে অনেক বেশি। ঠিক কি না? ঠিক। যখন পাদ্রী মুহায়রার কাছে আবু তালিব বিয়ে দিয়েছিল, হুজুরের বয়স মাত্র 12 বছর। কত বছর? রাত্রি হয়ে গেল, যেই জায়গায় অবস্থান করলেন তাবু টাঙ্গালেন, এইখানে ছিল পাদ্রী মুহায়রার অঞ্চল। তিনি খবর নিলেন মক্কা থেকে যত মানুষ সিরিয়ার উদ্দেশ্যে যায় জিজ্ঞেস করেন বাড়ি কোন জায়গায়, যদি মক্কা শরীফ কেউ বলে তিনি মক্কার মানুষদেরকে মেহমানদারি করেন। কেন? যে তাওরাতে ইনজিলে
আল্লাহর হাবিব যে 12 বছর বয়সে সিরিয়ায় ব্যবসা করতে যাবেন, এই রাসূলের মকবুল যদি এই কাফেলার মধ্যে হয়ে থাকেন, তাহলে আমার অতিথিয়তা, আমার মেহমানদারি করা তো সার্থক। যদি রাসূল থাকেন তাহলে কিয়ামতের ময়দানে আমি নাজাত পেতে পারি। সুবহানাল্লাহ। দেখেন রাসূলের প্রতি কি মহব্বত। একদিন আল্লাহর হাবিবকে নিয়ে আবু তালিব গিয়েছেন সেখানে। যাওয়ার পর যখন রাসূলকে নিয়ে গেলেন আবু তালিব রাত হয়েছে, খবর জানলেন পাত্রী বহায়রা। তিনি আসলেন, আপনাদের বাড়ি কোন জায়গায়? যে আমাদের বাড়ি মক্কা শরীফ। আপনারা কোন বংশের মানুষ? আমরা কুরাইশ বংশের মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার কোন বংশের? কুরাইশ বংশের। তিনি বললেন, কুরাইশ বংশের যত মানুষ আসেন আমি প্রত্যেককে মেহমানদারি করাই। কোন উদ্দেশ্যে? উদ্দেশ্য একটা, আখিরি জামানার নবী তিনি 12 বছর বয়সে মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায় আসবেন। আমার জীবদ্দশায় যদি আমার হাবিবকে একটা রাত মেহমানদারি করাতে পারি, তাহলে ইঞ্জিলে আছে যে রাসূল এই পথে আসবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উদ্দেশ্যে আমি আপনাদেরকে মেহমানদারি করাই। আমার অবস্থা, অঢেল সম্পত্তির মালিক ছিলাম আমি। আমার অঢেল সম্পত্তি ধীরে 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 সব দিন হয়ে যাচ্ছে। তিনি বলেন, যাও একটু পরে তোমার বাড়িতে যাও। রাসূলকে নিয়ে যখন আবু তালিব তার কাফেলার মানুষদেরকে নিয়ে পাদ্রী বুহায়রার ঘরে গেলেন, রাসূলুল্লাহর চেহারা সুন্দর ছিল না অসুন্দর ছিল? আওয়াজ দিয়ে বলুন, সুন্দর। পাদ্রী বুহায়রা আমার চেহারার দিকে তাকায়, আর ইনজিল কিতাবের দিকে তাকায়, তাওরাত কিতাবের দিকে তাকায়। আবু তালিব বলেন, হে পাদ্রী বুহায়রা, আমি আপনার বারবার আপনি কিছু কিতাবের দিকে তাকান আর আমার বাতিজা মুহাম্মাদের চেহারার দিকে নজর দেন। এইবার পাদ্রী বুহায়রা বলেন, আবু তালিব আমি তোমার বাতিজার দিকে নজর দেওয়ার কারণ হলো আমি এমনিতে অতিথির মর্যাদা করি নাই, এমনিতে মেহমানদারি করাই নাই। আমি এই জন্য করাই রে, আখেরি জামানার নবী চাচার সাথে 12 বছর বয়সে তিনি সিরিয়ায় ব্যবসার জন্য যাবেন। আমি এতদিন আরবের মানুষ বলে সিরিয়া রওনা দিলে প্রত্যেককে মেহমানদারি আমি করাই। এই বলে আমার সম্পত্তি দিনে ধীরে বিলীন হয়ে যায়। আবু তালিব, আমার জীবনে এত সুন্দর কোন সন্তান আমার নজরে পড়ে নাই। আজকে যে আমি এই বাতিজা তোমার বাতিজা মুহাম্মাদের দিকে নজর দেই আর কিতাবের দিকে নজর দেই, এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আমি আর কোনদিন দেখি নাই। এই জন্য তাওরাত কিতাব আর ইনজিল কিতাব আমি দুইয়ের কিতাবের সমন্বয় করে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাই, তোমার বাতিজা মুহাম্মাদের চেহারার দিকে তাকাই। এই তাওরাত আর ইনজিল কিতাবের প্রত্যেকটা বর্ণনা আমার চোখ দিয়া নজর দিলাম। এখন একে একে সব ঘটনা বাস্তব রূপ এই মুহূর্তে নিতেছে। আবু তালিব এবার জানতে চাই তোমার বাতিজার নাম কি? তিনি বলেন, আমার বাতিজার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি বলেন, আবু তালিব মুহাম্মদ যদি হয়ে থাকে আমি আর বলতে হবে না, আমি তার পরিচয় দিই। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বংশের নাম হবে কুরাইশ। তবে আর একটা পরিচয় হলো এই সন্তানের দুধ মাছ একজন দুইজন দুধ পান করেন নাই, একজন দাসী সুহাইবের দুধ পান করেছেন, আর আরেকজন দুধ মা হলেন হযরত হালিমা। আবু তালিব বলেন, ও বুহায়রা পাদ্রী, আপনি সিরিয়ায় থাকেন, মক্কা শরীফের খবর আপনি কিভাবে জানেন? আমাকে খবর দেন,
আমাকে জানিয়ে দেন আমার নবীতে আমার ভাতিজাতে হানামিনার কুল থেকে গিয়া হালিমার দুধ পান করেছিল, সুয়াইবিয়া দুধ পান করেছিল, আপনি কেমন করে জানেন? তিনি বলেন আমি এমনিতেই জানি না, তাওরাতের ইনজিল কিতাব আমাকে জানিয়ে দিয়েছে। তিনি বলেন আজকে আমার মনে হয় আমার অতিথি পরায়ণতা সার্থক হয়ে যাবে। আবু তালিব মেহেরবানি করে আপনার ভাতিজা ঈদ মুবারক আমাকে একটাবার দেখাতে অবলোকন করার। তিনি বলেন যাও। রাসূলুল্লাহ ঈদ মুবারক দেখি পাদ্রী বুহায় অজ্ঞান হয়ে পড়ে। আর আবু তালিব বলেন পাদ্রী বুহায় ব্যাপার বুঝতে পারি না, কিসের জন্য তুমি আমার ভাতিজা ঈদ মুবারক দেখি কিসের জন্য অজ্ঞান হয়ে যাও? তিনি চিৎকার দিয়ে বলেন আবু তালিব রে, এই মুহূর্তে আমি অজ্ঞান হয়ে যাওয়ার কারণ হলো রে আজকে থেকে ইনজিল ধর্ম বিলীন হয়ে গেল। আজকে থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিবেন যিনি, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দেখতে পেলাম। এত মহব্বত করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আবু তালিব, রাসূলকে মহব্বত করেছেন। বিদায় কিয়ামতের ময়দানে সবচেয়ে দুজকিদের মধ্যে হালকা যার আযাব হবে তিনি হলেন আবু তালিব, কারণ রাসূলুল্লাহকে মহব্বত করেছেন। এমনিতে ভাতিজা জেনে নবী জেনে নয়, ঠিক কি না? ঠিক। কি জেনে? ভাতিজা জেনে। রাসূল জেনে নয়, এই জন্য হালকা আযাব হবে। একজন কাফিরও যদি রাসূলুল্লাহকে মহব্বত করে তার জীবনের আযাব হালকা হয়ে যায়। সবচেয়ে দুজখীদের মধ্যে হালকা আযাব যার হবে উনি হলেন আবু তালিব। দুজখের এক জোড়া স্যান্ডেল তাকে দেওয়া হবে শুধু পায়ের তলার মধ্যে লাগানোর জন্য। এরপর তার এই যে আযাব মাথার মগজ পর্যন্ত দুজখের স্যান্ডেল গরমে উত্তাপে প্রকম্পিত হয়ে তার মগজ দেহ একজন একবারে সর্বনিম্ন দুজকি হিসাবে তাকে আযাব দেওয়া হবে। কিন্তু কেন? যে রাসূল ইসলামের বদন মোবারক তার শরীরে লেগেছিল এই জন্য। সুবহানাল্লাহ। একজন কাফির তারও যদি আযাব হালকা হয়, রাসূলকে রাসূল হিসাবে নয় এমনিতে ভাতিজা যেটা মহব্বত করেছিল এই জন্য, ঠিক কিনা? এখন রাসূলুল্লাহর প্রতি যদি ঈমান আনে, কেউ রাসূলকে মহব্বত করে, তার জন্য দুজকের আগুন কি হারাম হবে না? কথা বলেন না? তারই আপন ভাই আবু তালিবের আপন ভাই। রাসূল ইসলামের জন্মে যার নাম আবু লাহাব, নামটা কি? আবু লাহাব। সব মুসলমান হয়, সব কি বিরাট উপরের লেভেলের কাফির, বিখ্যাত কাফির, যার সাথে কোরআনুল কারীমে সূরা নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? আপনারা আমরা গালি দেই তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কেন? যে রাসূল ইসলামের সামনে গিয়ে ধমক দিয়ে কথা বলবো, হাত নাড়ায় কথা বলবো। এই সূরা নাযিল হওয়ার পর রাসূল ইসলামের দুই মেয়ে তার দুই ছেলে বিয়ে করেছিল। গিয়ে বললো এই মুহূর্তে মুহাম্মদের দুই মেয়েকে তালাক দাও, কারণ মুহাম্মদের আল্লাহ আমাকে গালি দিয়েছে। জোরে বলে নাউযুবিল্লাহ। সূরা লাহাব নাযিল হওয়ার পর তার দুই ছেলে রাসূল ইসলামের দুই মেয়েকে বিয়ে করেছিল, দুইটা মেয়ে তালাক দেওয়া হয়েছে। রাসূলুল্লাহর কষ্ট কম না বেশি? বেশি। আওয়াজ দিয়ে বলুন। বেশি। অনেক বেশি। সংক্ষেপে বলতেছি, এই আবু লাহাব রাসূল ইসলাম যখন জন্মগ্রহণ করেছিলেন তার ঘরে দাসী ছিলেন সুয়াইবিয়া। নামটা কি? সুয়াইবিয়া। তিনি রাসূল ইসলাম এমন ভাগ্যবতী সৌভাগ্যবতী নারী, রাসূলকে দুধ পান করানোর মতো সৌভাগ্য হাসিল করছিলেন। সুয়াইবিয়া
দুধ পান করেছিলেন। এরপর আবু লাহাবকে গিয়ে বলছেন, মনিব আপনি কি জানেন যে না, যে আপনার ভাতিজা আব্দুল্লাহর পরে ছোট্ট একটা সন্তান জন্মগ্রহণ করেছে, এত সুন্দর, আমার জীবনে কোনোদিন এরকম সুন্দর ছেলে দেখিনি। সুবহানাল্লাহ। ও আমার মনিব, এত সুন্দর, আসমানের সূর্যের দিকে তাকাই, সূর্যের দিকে তাকালে আমার মনে হয় আসমানের সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে সুন্দর বেশি হবে না। ও আমার মনিব, বারবার আমি আসমানের সূর্যের দিকে তাকাই, আকাশের চাঁদের দিকে তাকাই, আমি সুয়াইবিয়া, আমি সাক্ষ্য দিই, আকাশের চাঁদ, আকাশের সূর্যের চেয়ে তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার চোখে সুন্দর লাগে। সুবহানাল্লাহ। ও আমার মনিব, এই জন্য আমি তোমার কাছে আসলাম, এমন সুন্দর একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। আবু লাহাব ডাক দিয়ে বলে, সুয়াইবিয়া গো, আমার ভাতিজা মুহাম্মাদের সুসংবাদ দিয়েছ। ও সুয়াইবিয়া, আমার ঘরে আর কাজকর্মের প্রয়োজন নাই। দুই আঙ্গুল দিয়া উত্তোলন করে ইশারা দেন আর বলুন, সুয়াইবিয়া যাও যাও, আজকে থেকে তোমাকে আজাদ করে দিলাম, মুক্তি করে দিলাম, এইবার যাও, আমি আবু লাহাবের ঘরে আর কাজকর্মের প্রয়োজন নাই। এই যে রাসূলুল্লাহর জন্য খুশি হয়েছিল, কিন্তু আবু লাহাব ইসলাম গ্রহণ করে নাই। মারা যাওয়ার পর 1 বছর কিংবা 2 বছর পর তার আপন ভাই তাকে স্বপ্নে দেখলেন। কে? আপন তার আপন ভাই স্বপ্নে দেখলেন। মরা মানুষ স্বপ্নে দেখা যায় না? স্বপ্নে দেখেন। এখন ভাই জিজ্ঞেস করেন, ভাই আপনি তো মারা গেলেন, আমার ভাতিজা যে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে, সেই দাওয়াতটা তো আপনি গ্রহণ করলেন না, বরঞ্চ আপনি এর উল্টো কাজ করলেন। এখন জানতে চাই, মরার পর আমার ভাতিজা যে কবরের আযাব আপনাকে অনেকবার বলেছিল, এটা কি সঠিক? আপনার কি কবরের মধ্যে কষ্ট হয়েছে? আযাব কি দেয়া হয়েছিল? এই বিষয়ে আপনার কাছে আমি জানতে চাই স্বপ্নের মাধ্যমে। আবু লাহাব বলে, এ আমার ভাই, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আমাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সেই ইসলাম গ্রহণ করি নাই। গ্রহণ না করে এমন একটা কষ্টের মধ্যে আমি পড়েছি, আমি যদি একটা আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে যদি আর অন্তর দিয়ে যদি আমি বিশ্বাস করে স্বীকৃতি দিতে পারতাম, তাইলে কবরের মধ্যে এত কষ্ট আমার করতে হয় না। এ আমার ভাই, এইবার জেনে নে, ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই ধর্মের দাওয়াত দিচ্ছে, যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত সঠিক রে ভাই। আজকে ভাতিজাকে না মেনে কবরে আসার পর কবরে অত্যন্ত জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না, এমন কষ্ট, এমন আযাব আমাকে দেওয়া হয়। কবরের এক পাশের মাটি আর এক পাশের মাটির মধ্যে চাপ দেয়, আমার ডান পাজরের হাড্ডি বাম পাজরের হাড্ডির মধ্যে এমন করে টাস টাস শব্দ শুরু হয়। তখন আমার আর জ্ঞান থাকে না, হঠাৎ করে আমি পিপাসিত হয়ে যাই। যেই 2টা আঙ্গুল দিয়া আমি আমার দাসী সুয়াইবিয়াকে আমি আজাদ করে দিয়েছিলাম, আমার ভাতিজার জন্মের সংবাদ শুনে এইবার আমার বলে, ভাই এই যে 2 আঙ্গুল ইশারা করে আমার দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিলাম, 2টা আঙ্গুল দিয়া সাদা সুমিষ্ট পানি বের হয়, যা আমি চুষে চুষে খাই, এই জন্যে আমার কবরের আযাব হালকা হয়। একজন বিখ্যাত কাফির, সেও রাসূলুল্লাহর চাচা, কিন্তু ইসলাম গ্রহণ করে না। কবরে যাওয়ার পর রাসূলুল্লাহর জন্মের সংবাদে খুশি হয়ে যে 2টা আঙ্গুল ইশারা করে মহিলা দাসীকে আজাদ করে দিয়েছিল, এই জন্য কবরে যাওয়ার পর কবরের আযাব হালকা। রাসূলুল্লাহর উম্মত যদি রাসূলুল্লাহর মহব্বতে
রসুল্লাহ প্রতি ঈমান আনে, রসুলকে মহব্বত করে, সে কি মুক্তি পাবে না? পাবে। কথা বলে না পাবে। আরো জোরে আওয়াজ দেব। পাবে। আমি সব কাফিরদের কথা বলতেছি, বেশি দূরে নয়। আমাদের ভারতবর্ষে 1984 একটি ঘটনা। একজন হিন্দু মানুষটা হিন্দু বন্ধুত্ব করেছে এক মুসলমানের সাথে। তিনি হজ করতে যাবেন। তিনি বলছেন, ভাই, হিন্দুকে বলছেন, ভাই আমি অমুক দিন হজ করতে যাব। বললেন, ভাই হজ করতে যেদিন যাবেন এর আগের দিন রাত্রে আপনার কাছে আমি একটু সময় দিলে আপনার কাছে অনেক বড় একটি আবদার দিয়ে আসবো। তিনি বললেন, আসতে পারেন। মনে করেন কালকে তার ফ্লাইট, আজকে রাত্রিতে বন্ধু হিন্দু মানুষ, নাম হলো ফকির মহল, চিন্তা করে আসলেন। তিনি আসলেন যে, ভাই আপনার কাছে আসার কারণ হলো আমি তোমার রাসূলুল্লাহর কাছে একটা চিঠি লিখে এনেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মানুষটা হিন্দু না মুসলমান? হিন্দু। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন। হিন্দু। আমি রাসূলুল্লাহর কাছে একটা চিঠি লিখে এনেছি। আপনার কাছে আপনার, আপনি যখন হজ করতে যাবেন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল